আপনারা দেখুন একটা জিনিস, এই খাল হচ্ছে আমাদের এখানকার এতদা অঞ্চলের একেবারে দৌলপুর থেকে শুরু করে সর্বস্ত একমাত্র নিকাশি খাল, এবং এই খাল দিয়ে গঙ্গা থেকে জোয়ারের জল উঠতো, সেই জল সারেঙ্গার যে পোল, যে সারেঙ্গার পোল, সেই সারেঙ্গা পোল থেকে এই জল যেত, এই বিস্তীর্ণ এলাকায় চাষবাস হতো। সেই জল একদিকে আমাদের জোলাগড়ি শিল্পাঞ্চলের অপরিকল্পিত ব্যবস্থা, কোনোরকম পরিশুদ্ধ না করা, আর এই তৃণমূল কংগ্রেসের এখনকার দখলদারি ইত্যাদি সবের মধ্যে দিয়ে চলছে। হাওড়াকে আমরা বলছি যে এই মুহূর্তে দূষিততম একটি শহর, এটা সবাই দেখেছেন। তার নিদর্শন হচ্ছে এই বটজোলা ক্যানেলের অবস্থা আপনারা দেখুন। এই জলটা কোথাও কোনো স্রোত নেই, কোনো জলটা নড়ছে না। যেমন তৃণমূল সরকারের আমলে পশ্চিমবঙ্গটা এরকম একটা বদ্ধ জলাশয়ে পরিণত করেছে মমতা সরকার, সেই রকম এই ক্যানাল, এটাও এইরকম অবস্থা হয়েছে। আমাদের এমপি কি জানেন এই জায়গাটা আছে হাওড়ায়? উনি নাচছেন, আমি দেখলাম যে উনি কীর্তন আসরে গিয়ে নাচছেন। হ্যাঁ, কীর্তন আসরে আমিও গিয়েছি, নাচতে হয়নি। এই কাজগুলো উনি করলে ওনাকে কীর্তন আসরে গিয়ে এই বয়সে কষ্ট করে নাচতে হতো না, আসরে গিয়ে সম্মান নিয়ে চলে আসতে পারতেন। ওনাকে দেখছি যে এই করছেন, কি বলে, খঞ্জনি বাজাচ্ছেন। মানে পারেন না, ফুটবল খেলেন, ফুটবল খেলুন, কিন্তু এমপি হয়েছেন, আপনাকে এই কাজগুলো তো করতে হবে। তাহলে আমি বেলিলিয়াস রোডের ভাগাড়ে যা দেখিয়েছিলাম সেই অবস্থা এখানে দেখুন। আরেকটা খাল, সেচের খালের অবস্থা, সেচ হবে, চাষ হবে। এই কৃষক বন্ধু মমতা ব্যানার্জির সরকার, ওরা ভুলে যাচ্ছে যে হাওড়া জেলার মাটিতে বলছেন সেটা এখান থেকে মাছ ধরে আমাদের সংসার চলছে। এই বেকার একদম কিছু নেই, নোংরা যত ডাস্টবিনের জলগুলো সব যত এখান থেকে পাস করিয়েছে, আমাদের একটা মাছ হচ্ছে না, কিছু হচ্ছে না, আমরা সব বেকারই হয়ে আছি। চাষই করতে পারছে না, এই জল উঠছে, চাষ নষ্ট হয়ে যাচ্ছে। এই খালেতে আমরা পরিশ্রম করে ফ্যাবলা জাল 3-4 খানো রয়েছে, আমরা এইসব মাছ ধরে নিয়ে আড়তে দিতাম, আড়তে দিয়ে একটা বস্তা করে ইনকাম করে নিয়ে এসে খাওয়া দাওয়া ভালো মন্দ করতাম, সেই জিনিসটাও বন্ধ হয়েছে। এইখানে দেখুন শুধু সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট বলেছে, ওইদিকে তাকান, একবার তাকিয়ে নিন এগুলো কি অবস্থা হয়ে আছে দেখুন। এটা কি, এটা এই পরিকল্পনা এই রাজ্যের সরকারের। মানে আমি আপনাদের বলছি যে এই লড়াই আমাদের করতে হবে, নির্বাচন তো হবে, কিন্তু আপনারা এলাকার মানুষ, এই লড়াই আমাদের এখানে এজেন্ডা করে আমরা করব। কাল সংস্কারের করবেন তো? হ্যাঁ, লাল ঝান্ডা নিয়ে হবে তো লড়াই? বর্ধমানে একদিনকে ক্যানাল কর মুক্তি আন্দোলন হয়েছিল ঐতিহাসিক, এখানে হবে তো লাল ঝান্ডা ধরে কৃষক সভার নেতৃত্বে এই লড়াই? বন্ধুরা এই লড়াই হবে তো এখানে? এটা আমাদের দাবি থাকবে যে যারা এরকম অবস্থায় খাল রেখে দেয়, সেচের খাল, এই টাকা কি কোথায় গেল? আজকে কোনো উন্নয়নের টাকা এখানে আসবে না, কারণ এই চোর সরকার যতদিন থাকবে। মমতাকে মাথা নিচু করে ওখানে গিয়ে দাঁড়াতে হয়। চোর তো, চোর কখনো মাথা উঁচু করে দাঁড়াতে পারে? এখানে তৃণমূলীরা মাথা উঁচু করে ঘোরে, কোথাও ঘোরে না তো। এইরকম অবস্থা পশ্চিমবঙ্গের, এইরকম অবস্থা। স্যার সেই বামফ্রন্টে যে এই আপনি আসলেন রাস্তা, সেই ইটটাকে পর্যন্ত এখন পর্যন্ত উল্টায়নি, সেই ইটই রয়ে গেছে। আপনি যে পাশ দিয়ে আসলেন, সেই বামফ্রন্ট সরকারই তো করেছে, বাদ বাকি আর কেউ করেনি, এখনো হাতই দেয়নি। মনে করেছে মমতা ব্যানার্জি, মমতার ভাইপো ফুটানি মারবে মানুষের পয়সায়, আর সাধারণ মানুষ এখানে এইরকম অবস্থার মধ্যে থাকবে। এই পরিস্থিতির বদল আমাদের করতে হবে এই নির্বাচনে। এই ব্রিজ আমরা করব, এই খাল সংস্কার আমরা করব। এই ভ্যারান্ডা বাজার এমপি আমাদের দরকার নেই। এমপি এসছেন এখানে কোনোদিন? তাহলে ওরকম এমপিকে আপনারা চান? তাহলে নো ভোট টু বিজেপি, নো ভোট টু টিএমসি। দুটোই দুটোর বন্ধু, এদেরকে শেষ করতে হবে। এই খালে জোয়ার আনতে হবে।
নমামি গঙ্গা বলে কেন্দ্রের একটা প্রজেক্ট আছে, বিজেপি বুড়ো আঙুল চুষছিল নাকি, এ খাল কোথায় গিয়ে পড়ছে? কোথায় গিয়ে পড়ছে? তাহলে এই জিনিস খেলতে গেলে গঙ্গায় গিয়ে পড়বে সব, তাহলে গঙ্গা দূষণও তো হচ্ছে। তাহলে বিজেপি চোখ বন্ধ করে বসে আছে? মোদিও কেন নমামি গঙ্গার বিজ্ঞাপন দেবে? মমতা ওখানে বসে বড় বড় লেকচারবাজি করবে, মমতার ভাইপো ফুটানি করবে, আর সাধারণ মানুষগুলো এখানকার এই দূষণের পাশে থাকবে, দুর্গন্ধে বসবে। একটু লাল জল আছে, এরপর কালো জল আছে। এই লালটা কেন? টক্সিক তো। সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট তার রুলস নেই। ধুলোগড়ে শিল্পাঞ্চল আছে, 2016 সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট রুলস, ক্লাসিফাইড রুলস তৈরি হয়েছে। সেই রুলস অনুযায়ী দেখবেন আপনারা বিভিন্ন জায়গায়, এয়ারপোর্টে, অন্য জায়গায় এরকম না দুটো করে ডাস্টবিন থাকে, একটা ডিসপোজেবল একটা নন ডিসপোজেবল, কোনটা মিশে যাবে কোনটা মিশবে না। কিছু বর্জ্য থাকে যেগুলো মিশে যায় মাটির সাথে, আর কিছু থাকে মাটিতে বসে থাকে, প্লাস্টিক, মেশিন, এইগুলো আসে হচ্ছে সমস্ত ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট থেকে। শিল্পাঞ্চল যেগুলো আছে, শিল্প, সেখানকার সমস্ত দূষিত বর্জ্য পদার্থ সেগুলো মিশে যাচ্ছে জল, এতে চাষও হবে না, এতে কিছু হবে না। এমপি ভজন কীর্তন করবে, ওর বাইরে ওর কোনো যোগ্যতাও নেই, কিছু করতেও পারবে না, ম্যামা কোনো কথাই বলতে পারে না, এমপি হয়ে আছে, এদেরকে বিদায় করতে হবে। আর এই জামাটা যে আছে নেবে উঠলে না, আর জামাটা পাবেন না। ওই না তো। আমি এলে যাবো, আমি এলে আসন্ন লোকসভা নির্বাচনে রাজ্যের প্রতিটি প্রান্তে বামফ্রন্ট প্রার্থীদের জয়ী করুন।